দেশের ক্রিকেট পাড়ায় যখন বইছে অস্থিরতার ঝড়, ঠিক তখনই বিসিবির ভার্চুয়াল সভা থেকে এলো বড় 4 ঘোষণা। ক্রিকেটের আকাশে পরিবর্তনের মেঘ। নতুন সরকার থেকে নিষিদ্ধ ক্রিকেটার এক সভাতেই এলো বেশ কিছু সিদ্ধান্ত। বিসিবি সেই সভার মূল সিদ্ধান্তগুলো এক নজরে চলুন জেনে নেই। সভার শুরুতে নতুন সরকারকে স্বাগত জানায় বিসিবি। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারকে বোর্ড উষ্ণ অভিনন্দন জানিয়েছে। একই সাথে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককেও শুভেচ্ছা জানানো হয়েছে। রাজনীতিতে এই পরিবর্তনের হাওয়া এখন ক্রিকেটের মাঠেও। প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল। 2026 সালের 4 এপ্রিল থেকে ঢাকা আর চট্টগ্রামে শুরু হবে বাউন্ডারির গর্জন। 10 দিনের এই লড়াই শেষ হবে 14 এপ্রিল। বিসিবির এই সাহসী পদক্ষেপ নতুন স্বপ্ন দেখছেন নারী ক্রিকেটাররা। 2. নিপুর না বিকল্পের খোঁজে বিসিবির জাতীয় নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আর থাকছেন না। বিদায়ের সুর বেজেছে নির্বাচক প্যানেলে। তবে এখন নয়, লিপুর মেয়াদ বাড়ানো হয়েছে মাত্র 1 মাস। এই 30 দিনই সময়। এরই মধ্যে বোর্ডকে খুঁজে নিতে হবে তার যোগ্য কোনো উত্তরসূরি। 3. সাবেক ক্রিকেটার মঞ্জুরুল নিষিদ্ধ অনিয়ম আর অভিযোগের পাহাড় জমেছিল। অবশেষে বিসিবি দেখালো লাল কার্ড। জাহানারা আলমের অভিযোগের সত্যতা মিলল তদন্তে। শাস্তির খড়গ নেমে এলো সাবেক ক্রিকেটার মঞ্জুরুল ইসলামের ওপরে। বিসিবির সব দুয়ার তার জন্য এখন চিরতরে বন্ধ।